ভেরি কেয়ারফুল। আমরা সামটাইমস নার্ভাস হয়ে যাই বা আনসার দিতে গিয়ে এত মানে সামটাইমস আমি এইটা তো বলবো আমি যে কম্পিটিশনে ফার্স্ট ছিলাম এটা বলতাম, এইটা বলতে যে ভাবতে যে আপনি এত বিজি হয়ে গেছেন, আপনাকে যে প্রশ্নটা করছে ওটা সুন্দর করে না শুনে একটা প্রশ্ন আনসার দিয়ে ফেলছেন। সো স্লো ডাউন, পে অ্যাটেনশন, take a moment to gather your thoughts before answering difficult questions. Sometimes এটা হইতেই পারে। আমি একটা খুব কমন কোয়েশ্চেন পাই আমার স্টুডেন্ট থেকে। I had two students, they are mashallah doing very good different companies, আমি ইচ্ছা করে নাম না বলি। তো ওরা দুজনেই এইচএসসি পরে নরসাতে ভর্তি হওয়ার মাঝখানে 7 বছর 8 বছর গ্যাপ ছিল। They had severe personal life issues এবং অলমোস্ট আমার বয়সী, এবং ওরা 7 বছরের গ্যাপের পরে বিবিএ শেষ করছে। তো ওদের একটা কমন কোয়েশ্চেন ছিল, স্যার আমাকে তো ইন্টারভিউতে জিজ্ঞেস করবেই যে তুমি কত আগে এইচএসসি শেষ করলা কিন্তু বিবিএ কমপ্লিট করছো 12 বছর পরে, কেন? Difficult question, right? Is it okay to take some time, 30 seconds, 40 seconds, 20 seconds, সময় নিয়ে একটু কম্পোজ করে আনসার দেওয়া? It's absolutely okay. আপনি তো রোবট না, আপনি তো মুখস্থ করা যান। Just being organic. And follow up. একটা থ্যাংক ইউ ভিডিও দিবেন। আমি ইউজুয়ালি I look them up ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে। I use my network to জানতে যে ওই রুমে কারা কারা থাকবে। বাইরে জিজ্ঞেস করি, টিচারে আমার মনে আছে সিস্টেম ব্যাংকে থাকতে যে ভাই ওনারা কারা ছিল। সো আইডেন্টিফাই করছি, দেন লিঙ্কডইনে ইমেল জোগাড় করে একটা থ্যাংক ইউ মেল দিছি। জব পাই আর না পাই, ইট ওয়াজ সাচ আ নাইস এক্সপেরিয়েন্স। এটা আমার লাইফের থার্ড ইন্টারভিউ। ইট ওয়াজ সাচ নাইস এক্সপেরিয়েন্স বিং ইন্টারভিউড বাই ইউ। মিথ্যা কথা।